তো সবগুলার সেম থাকে, মানে প্রত্যেকটা হচ্ছে 4 ঘর 4 ঘর পর পর, মানে 4টা বিগ স্কোয়ার, 4টা বিগ স্কোয়ার পর আরেকটা, আর 4টা বিগ স্কোয়ার পর একটা, 4টা, এভাবে যদি হয় সেটা হচ্ছে রেগুলার। তো এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্র দিয়ে না বের করি, আরেকটা সূত্র আছে এটার, সেটা হচ্ছে 1500 বাই নাম্বার অফ স্মল স্কোয়ার বিটুইন 2 আর ওয়েভস। আর দুইটা আর ওয়েভের মধ্যে আমরা এই ছোট স্মল স্কোয়ার যেগুলো আছে স্মল স্কোয়ার ভাবতে পারি। তো স্মল স্কোয়ার সম্পর্কে একটু আগে ধারণা দিয়েছিলাম। তো এখানে আমরা বিগ স্কোয়ার মাপলাম, যে 1 2 3 4, কিন্তু প্রত্যেকটা বিগ স্কোয়ার হচ্ছে 5টা করে স্মল স্কোয়ার থাকে। তো 4 5 কয়টা, 20টা। তো 20টা স্মল স্কোয়ার দিয়ে হচ্ছে ভাগ দিই 1500 বাই 20, তাহলে হচ্ছে 75 বিট পার মিনিট। তো এটা হচ্ছে নর্মাল, তার হচ্ছে হার্ট রেট, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে নর্মাল হার্ট রেট বের করার সূত্র। আবারও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এখানে আমি দিয়ে রাখলাম। এবার হচ্ছে ফর্মুলা ফর ইরেগুলার রিদম, ঠিক আছে। ইরেগুলার রিদমের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? একটা রিদম যদি এমন হয় যে এরকম গিয়ে এরকম করতেছে, তারপর আরেকটা ধরুন এখানে গেল, এখানে আরেকটা একটু দূরে গিয়ে দিল, তারপর আরেকটা দূরে, দুইটার দূরত্ব সেম হবে না। মানে এই যে মাঝখানের দূরত্বটা সেম, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যতটা, এখান থেকে ততটুকু দূরত্ব, এখান থেকে ততটুকু দূরত্ব, কিন্তু ইররেগুলারের ক্ষেত্রে দূরত্বটা সেম হবে না। এখানে যদি 4টা ঘর পরে হয়, এখানে হবে 5টা ঘর, এখানে হবে 3টা ঘর, 2টা ঘর, এভাবে মিলবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে হার্ট রেট ইকুয়াল নাম্বার অফ আর ওয়েভস ইন 6 সেকেন্ডস ইন্টু 10। 6 সেকেন্ডে কয়টা আর ওয়েভ যাচ্ছে, এই যে 1 2 3, এইভাবে কয়টা আর ওয়েভ যাচ্ছে 6 সেকেন্ডের মধ্যে। এখন আমি সেকেন্ডের ধারণাটা একটু আগে দিয়েছিলাম, 1 সেকেন্ডে 5টা বিগ স্কোয়ার যায়, তাহলে 6 সেকেন্ডে কয়টা যাবে, 5 6 30, 30টা বিগ স্কোয়ার। 30টা বিগ স্কোয়ার আমরা গুনবো এভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে হচ্ছে 30টা বিগ স্কোয়ারের মধ্যে কয়টা আর ওয়েভ গেছে আমাদের। ধরেন 30টা বিগ স্কোয়ারের মধ্যে যদি 14টা আর ওয়েভ যায়, তো ওই ক্ষেত্রে 10 দিয়ে গুণ দিতে হবে, মানে 6 সেকেন্ডের মধ্যে 6 সেকেন্ড হচ্ছে 30টা যাবে। তো 30টার মধ্যে 14টা যদি আমাদের বিগ স্কোয়ার হয়, 14টা যদি আমাদের আর ওয়েভ হয়, তখন হবে যে 14 গুণ 10 140 বিট পার মিনিট, ঠিক আছে। অথবা আমরা আরেকটা এখানে রুলস আছে বা ফর্মুলা আছে, নাম্বার অফ আর ওয়েভস ইন 30 বিগ স্কোয়ার। 30টা বিগ স্কোয়ারের মধ্যে যতটা সেটার সাথে 10 গুণ, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইররেগুলার রিদমের ক্ষেত্রে। এখানেও এক্সাম্পল হচ্ছে 14 গুণ 10 140 বিট পার মিনিট। তো এটা ছিল আমার কাছে হচ্ছে নর্মাল হার্ট রেটের ইসিজি, ঠিক আছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে ভাবেন যে এখান থেকে কি বিট পার মিনিট বের করব, মানে হার্ট রেট বের করব, নাকি এখান থেকে, না এই লাইন থেকে, না এই লাইন থেকে। আমি আগেই বলে দিই, একটা ইসিজির হচ্ছে 12টা লিড থাকে। 12টা লিডের মধ্যে এটা হচ্ছে 1 2, তারপরে এটা হচ্ছে 3টা লিড, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে এভিআর এভিএল এভিএফ, এখানে আবার 3টা, 3 3 6টা, আর এখানে হচ্ছে 6টা V1 V2 V3 V4 V5 V6, এখানে হচ্ছে 6টা, মোট 12টা। এখন 12টার পরে এক্সট্রা একটা যেই আমাদের গ্রাফ থাকবে সর্বশেষে, এটা একদম লাস্টের দিকে 2 নাম্বার যে গ্রাফটা, সেটা থেকে আমরা হচ্ছে হার্ট রেট বের করি সবসময়, এটা থেকে আমরা হার্ট রেট বের করি, মনে থাকবে। তারপরে হচ্ছে আমার কাছে একটা ইনফরমেশন এখানে আছে, দেখাচ্ছি নর্মাল ইসিজিটা কেমন হয়, টাকিকার্ডিয়া ব্রাডিকার্ডিয়া কোনটা কেমন হয়। তো নর্মাল ইসিজি হচ্ছে এরকম, প্রত্যেকটা পি কিউ আর এস টি সেম একদম সমান থাকবে, কোনো ঝামেলা থাকবে না, এগুলো হচ্ছে নর্মাল থাকবে, এবং প্রত্যেকটার মাঝখানে দূরত্ব একদম সেম থাকবে, এটা হচ্ছে নর্মাল ইসিজির ক্ষেত্রে। এখন টাকিকার্ডিয়া কোনটা, টাকিকার্ডিয়া হচ্ছে দ্রুত বিট করবে, কত ঘন ঘন বিট করতেছে। এই যে প্রত্যেকটা আর ওয়েভ বা কিউআরএস কমপ্লেক্স, প্রত্যেকটা হচ্ছে কি অনেক দ্রুত দ্রুত চলে যাচ্ছে। আর যদি ব্রাডিকার্ডিয়া বলি, সেটা হচ্ছে 60 বিট পার মিনিটের কম হবে, তার মানে অনেক লেটে লেটে একটা বিট দিবে। এই যে এখানে একটা বিট দিছে, অনেকক্ষণ পরে আরেকটা বিট, অনেকক্ষণ পরে আরেকটা বিট, এটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। তারপরে আছে এখানে অ্যাট্রিয়াল ফ্লুটার যেটা, তারপরে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, এগুলো আপনারা দেখে নেবেন, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, এই যে এগুলো। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি একটা হার্ট রেট কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আপনারা এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো আশা করি ভিডিওটা দেখার পরে সবাই এই সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। যদি আর কোনো কনফিউশন থাকে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেটা ক্লিয়ার করে দিব, এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সেভ করেন এবং শেয়ার করে রেখে দেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।